আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محبت پڑھیں. بسم الله والحمد لله الصلاة والسلام عليك محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت کیجئے للہ محمد یا তব নূরে আরব আজম তব নূরে মক্কা মুআজ্জম অত পথে আবে জমজম মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ শফাআত कीजिए লিল্লাহ মুহাম্মদ ইয়া শরীফ মদিনার গলি যেথায় নবীর চরণ ধুলি আনতে দেও আমরা রে তুলি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ শফাআত कीजिए লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লতিফিয়া ইমাম সোসাইটি বরমচাল ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আন্তর্জাতিক কেরাত সম্মেলন
ও আলোচনা সভার বরমসাল আল ইসলার সম্মানিত সভাপতি জনাব তজমুল খান সাহেব সহ উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আমরা এক বেহেশতি মাহফিলে বসার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। জুড়ে সুরে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা বড় পবিত্র, কিন্তু এখানে প্রথমেই লেখা রয়েছে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, যার উপরে আজকে যে কেরাত সম্মেলন হবে, কেরাত প্রতিযোগিতা হবে, কোরআন শরীফ সহিভাবে কিভাবে তিলাওয়াত করা যায় সেই দিক নির্দেশনা আমরা এই তিলাওয়াত থেকে পাব। এই কালামুল্লাহ শরীফ, কোরআনে মজিদ, ফুরকানে হামিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যার উপরে নাজিল করেছেন তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে 4টা কিতাব শ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং ফুরকান, কোরআন শরীফ। সেই তিনটা কিতাব মনসুখ হয়েছে যখন কোরআন শরীফ দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের মাধ্যমে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই কিতাবগুলার মুআজিজা সব শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইঞ্জিল তাদের মুআজিজা শেষ হয়েছে, কিন্তু কোরআনে মজিদ, ফুরকানে হামিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। এই কোরআন শরীফের মুআজিজা দুনিয়ার থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হযরত হাজিরিন, আমি কোরআন শরীফ সম্পর্কে দুই একটা কথা বলে সংক্ষেপে আমার আলোচনা শেষ করব এবং মিলাদুন নবী সম্পর্কে দুই একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে সেই কালামে পাকের মাধ্যমে সর্বপ্রথমে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা হলো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জয় হোক সুবহানাল্লাহ। দুনিয়ার যত গ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, যত বই পুস্তক রয়েছে, যত শ্রেষ্ঠ লেখকরা যে শ্রেষ্ঠ বইগুলা লিখেছেন, কিন্তু কোন বইয়ের পূর্বে প্রথমে ওয়ার্নিং নাই, কিন্তু কালামুল্লাহ শরীফের প্রথমে ওয়ার্নিং রয়েছে, সতর্কবাণী রয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে যে আমার কালামুল্লাহ শরীফ যখন আপনি তিলাওয়াত করবেন তখন সেটা তরতিবের সহিত করতে হবে। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, কোরআন শরীফ নাপাক অবস্থায় আপনি তিলাওয়াত করতে পারবেন না। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আপনি তিলাওয়াত করতে হবে। দুনিয়ার যত বই পুস্তক রয়েছে যদি ভুল পড়েন, ভুল লেখেন সেইগুলা, তাহলে মার্ক কেটে দেওয়া হবে আপনাকে, কিন্তু কোনো গুনার বাগী হইতে হবে না। একমাত্র কালামুল্লাহ শরীফ যদি আপনি ইচ্ছা করে ভুল পড়েন, শিকারভাবে ভুল পড়েন, আপনি সহি করে পড়তে পারেন না, তাহলে এই তিলাওয়াত যদি ভুল পড়েন আপনি, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? শাস্তি ভোগ করতে হবে। এই কোরআন শরীফ আজকে কেরাত সম্মেলন, এটা সাধারণ কথা নয়। হযরত হাজিরিন, যার উপরে নাজিল করেছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। কেউ বলে নবী ভুল করেছেন, নাউজুবিল্লাহ বলেন। কেউ বলে নবী ভুল কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার মতো মানুষেরা কেউ বলে যে নবী তো আমাদের মতো মানুষ, মানুষের তো চেহারা, বশরিয়ত, সুরত, না হলে আমাদেরকে কি করে বুঝাবেন, কি করে আমাদের সাথে তিনি চলাফেরা করবেন, কি করে আমাদেরকে আল্লাহ চিনার রাস্তা বাতাই দিবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? হযরত হাজিরিন, আজকাল একগুলো মানুষ বের হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী মানে না, নবীজির সুন্নতকে অস্বীকার করে। মুসলমানের বাচ্চারা তাদের বাপ দাদা যা করেছে, পূর্বের যুগের আলিমরা যা বলেছে, সেইগুলাকে মিথ্যা বলে, ভুল বলে আপনারা বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেটি? কিছু বাংলা লেখাপড়া করেছে, ইংরেজি লেখাপড়া করেছে, এই ধরনের লেখাপড়া করে সে মনে করতেছে যে সব কিছুই শিখে ফেলেছে। হযরত হাজিরিন, আমি কয়েকদিন পূর্বে শুনলাম একজন মানুষে বলছে যে নবীও ভুল করেছেন। নাম আমার জানা নাই, কথা নাউজুবিল্লাহ বলেন, হয়তো উচ্চ শিক্ষিত হইতে পারে। হযরত হাজিরিন, আপনারা একটু পূর্বে
এশার পূর্বে আলোচনা শুনেছেন নবীজির মহব্বতের কথা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের মধ্যে আল্লাহর হাবিবের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে ফরমায়, ও আমার সাহাবীগণ, তোমরা আমার মাঝে যে ইহসানিয়ত, মায়া, মমতা, সুন্নত তরিকার চলাফেরা, ভালো ব্যবহার, সেটা আমার পরে যদি তোমরা পেতে চাও তাহলে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজ শরীফে তশরিফ নিয়েছিলেন, কিন্তু মেরাজ শরীফ থেকে তশরিফ আনার পর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়তে কমতি করুন না জানো। প্রত্যেকটা লেখাপড়ার মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া হয়। যারা লেখা, এখান তো বেশিরভাগ এখন তো শতকরা এই গভর্নমেন্টে বেশ লেখাপড়ার দিকে অগ্রসর, ঠিক না? ঠিক নাই? প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে, ঠিক নাই নি আপনার? তো লেখাপড়ার যে প্রশ্নপত্রগুলা থাকে বাংলা এবং ইংলিশ বা আরবি থাকে, এই প্রশ্নপত্রর মার্ক যেটা আনসার করা হয়, আনসারে পুরা 10 মার্ক কেউ পায় না, ঠিক না? ঠিক নাই? কিন্তু অঙ্ক যদি তার পুরাপুরি ঠিক হয়ে যায় তাহলে তার মার্ক ঠিক না? ঠিক নাই? বলেন না? ঠিক নি? 10 মার্কের আনসার আপনি অঙ্ক করবেন, এই 10 যদি আনসারটা যদি ঠিক হয়ে যায় অঙ্কের, তাহলে মার্ক কত পাবেন আপনি? 10 পুরাপুরি মার্ক পাবেন। এই ফজিলতপূর্ণ একটা ইবাদত দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়তে কমতি করবেন না। এই দুরূদ শরীফ আল্লাহর ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর পৌঁছাইছে, আর ইমানদারদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ। যে এই দুরূদ শরীফের মার্কটা হইল গিয়া, যেগুলা সওয়াব, যেটা এটা পুরাপুরি সওয়াব, একবার পড়লে 10 সওয়াব, ঠিক নাই? 10টা গুনারে খাটিয়া দেওয়া, এর লাগে দুরূদ শরীফ পড়ুন জানু বেশাইয়া, কিন্তু আল্লাহর হাবিবের উপরে। হযরত হাজিরিন, আমি বাট্টি করে বলছি শর্ট করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহরাজ শরীফ থেকে আল্লাহর হাবিব তশরিফ আনলেন। বললেন, আবু বকর, আমি আপনাকে একটি কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি মেরাজ শরীফ তশরিফ নিছিলেন, এই মেরাজের কথা বলবেন, এটা আমি বিশ্বাস করলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। এক বাক্যে দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি যে আল্লাহর হাবিবের পরে যিনি সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন ভিড় হল একবারে নিসর দরজার সাহাবী যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো সারা দুনিয়ার মানুষ একত্র করলে এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান একদিকে, আর সারা দুনিয়ার ঈমানদার হলোর ঈমান একদিকে রাখলে ও আল্লাহর হাবিবের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইরা এটা সব সত্য। জুরে হোক সুবহানাল্লাহ। গরুর বাচ্চা গরু, সে বলে আমার নবীকে ভুল করেছেন, আমার নবী ভুল কথা বলেন। জুরে বলেন নাউজুবিল্লাহ। আমি কিতাবের কথা বলছি, দলিলের কথা বলছি, যদি ভুল হয় তাহলে আপনি আসেন আমার সম্মুখে, সাবধান। এই মুসলমানের বাচ্চারা, ইহুদি, নাসারা, কাফির, বেঈমান যারা আছে, তারা নবীকে শ্রদ্ধা করছে। দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি সারা ওয়ার্ল্ডের মাঝে ফেমাস অফ ওয়ার্ল্ড আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে বলেছেন, তিনি ভুল করেছেন, নাউজুবিল্লাহ বলেন। কিছু লেখাপড়া করে সে এত ভালো মানুষ আর রয়েছেন, তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক না বেটি? হ্যাঁ, মা আমিনাকে জানাই দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যখন আল্লাহর হাবিব তশরিফ আনবেন, সেটা আমার কোনো মন গড়ামি কথা না, কিতাবের কথা, যদি ভুল হয় আমাকে ধরবেন। ও আমিনা, তোমার ঔরসে যিনি তশরিফ আনছেন, তিনি, আমি নাম রেখে দিলাম আমার দরবারে আহম্মদ, আর দুনিয়ার তশরিফ নেওয়ার বাদে মুহাম্মদ। জুরে হোক সুবহানাল্লাহ। আহম্মদ চরম প্রশংসিত,
কে বলছেন? আল্লাহ। কে নাম রাখছেন? দুনিয়ার মাঝে দুই ব্যক্তির নাম আল্লাহ রেখে দিয়েছিলেন। এর একজন হইলেন গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকজন হইলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের বেটা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম। আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমার দরবারে আমার নবীর নাম হলো আহমদ, চরম প্রশংসিত। সুবহানাল্লাহ। আর দুনিয়ার তশরিফ নেওয়ার মাঝে আমেনা তুমি ওনার নাম রাখবাই মোহাম্মদ, চরম প্রশংসাকারী। আরে দুনিয়ার মানুষ, মুসলমানের বাচ্চারা, হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আমার নবীকে শ্রদ্ধা করে। শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, শ্রেষ্ঠ আদর্শ। আর সে বলে আমার নবী ভুল বলেন, আমার নবী ভুল করেছে। নাউজুবিল্লাহ। কইতান না কথা হযরত হাজরিন, আমি লম্বা করব না, আমার সময় খুব কম। দ্বিতীয়ত হইল ওয়ারাত্তিলিল কুরআন। কুরআন শরীফের এমন একটা মর্যাদা, দুনিয়াত কুরআন শরীফের সাথে কোনো কিছুর তুলনা করা হয় না। কেউ কেউ আমরা অনেকে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, সবাই আমরা কেরাত সম্মেলন কোনোদিন করি নাই। ঠিক না? ঠিক নাই? কেরাত সম্মেলন আমরা করি নাই কোনোদিন, বা আমরা গিয়েছি কয়েকজন, হয়তো কেরাত সম্মেলনে আমরা বুঝি না কুরআন শরীফ তিলাওয়াতের কি স্বাদ, কি মর্ম, এই কালামুল্লাহ শরীফের কি পরিমাণ মর্যাদা আল্লাহর দরবারে, সেটা অন্য ধরনের হাফিজ সাহেব বলে কুরআন শরীফ তিলাওয়াত করেন। তাওরাত, জাবুর, ইনজিল এদের কোনো হাফিজ নাই, এরা বর্তমান যুগে নাই, এগুলা মনসুখ হয়ে গেছে। কোরআন শরীফ যখন তশরিফ আনলা, কোরআন শরীফ যখন দুনিয়াত আগমন হলো আল্লাহর হাবিবের মাধ্যমে, কারণ কোরআন শরীফকে তৈরি করে আমার আল্লাহ রেখেছিলেন লৌহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তৈরি করে আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে রাখেন। প্রয়োজন হলো যখন আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের মাধ্যমে দিবেন, তখন সামায়ে দুনিয়া আমাদের মাথার উপরের আসমানে এনে রাখলেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরের আসমান, সামায়ে দুনিয়া, এই আসমানে রাখলেন কোরআন শরীফকে সম্পূর্ণ একত্রিত করে। আর 30 বৎসরে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের উপরে ক্রমান্বয়ে নাজিল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ পাইছি। দুনিয়ার যত গ্রন্থ আছে আপনি অজু করে পড়ার কোনো প্রয়োজন হয় না। টাচ করতে হইলে, সইতে হইলে এই কালামুল্লাহ শরীফকে আপনি অজু করে আপনি টাচ করতে হবে, সইতে হবে। কিন্তু এই জায়গার মাঝে একটি কথা রয়েছে যে আপনি তিলাওয়াত করতে হইলে অজু করে তো শর্ত, কিন্তু যদি অজু থাকে না আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবেন, কিন্তু নাপাক অবস্থায় পারবেন না। তবে হ্যাঁ, যদি ধরতে চান তাহলে আপনি অজুর সহিত শেখে এই কিতাবকে, কোরআন শরীফকে আপনি ধরতে হবে। এক গুরু আলিম উলামা বর্তমান যুগে রয়েছেন, কোরআন শরীফকে ক্যানভেসারের মতো, বইয়ের মতো ব্যবহার করে হাতে তুলে একবার আর একবার নিচে নামায়। তারা কি যেন তফসির করে না কি করে, যাই হোক এটা বলতে পারি না। কোরআন শরীফের শান আর মান কি পরিমাণ রয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দেখাইবেন। হযরত হাজরিন, এই কোরআন শরীফ পিপাসু, অন্যান্য কিতাবগুলা মনসুখ হয়ে গেছে। 106টা সহিফা আর কোরআন শরীফ সহ 60টা কিতাব শ্রেষ্ঠ, এগুলা মনসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, কার্যকারিতা শেষ হয়ে গেছে কোরআন শরীফ তশরিফ আনার পর। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর হাবিবের একটি মুআজিজা। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুআজিজা দিয়েছেন। মুআজিজা মানেন আপনারা? মানেননি? আমরার নবীর মুআজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নবীর শানও যদি কোনো বান্দায় বিয়াদবি করে, কোনো উম্মতে বিয়াদবি করে, আল্লাহ ক্ষমা করে দিবেন না। আল্লাহর শানে যদি কেউ বিয়াদবি করে, তওবা করলে আল্লাহ হয়তো মাফ করিয়া দিতে পারেন, কিন্তু হকুল ইবাদের ভিতরে আল্লাহর হাবিবকে যদি কটাক্ষ করে কোনো কিছু কেউ বলে থাকে, তাহলে মুসিবতে পড়ে গেছে। ঠিক না বেটি? এটা তার জ্ঞান নাই, সে শিক্ষিত হয়েছে। যিনি শিক্ষিত তিনি আমলগার না, যিনি শিক্ষিত তিনি জ্ঞানী না। ঠিক না? ঠিক না?
আপনি শিক্ষিত হইতে পারেন, জ্ঞান আলাদা, আল্লাহকে চিনার জ্ঞান আলাদা রয়েছে, নবীর প্রেমের জ্ঞান আলাদা রয়েছে, নবীজির মহব্বতের জ্ঞান আলাদা রয়েছে। হযরত হাজিরিন, এর জন্য কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের দিন কোরআন শরীফ আপনার জামিন হয়ে যাবে, কোরআন শরীফ আপনার সুপারিশকার হয়ে যাবে। রমজান শরীফের মাসে দাঁড়াইয়া খতম তেরাবি আমরা পড়ি, এই কিয়ামতের দিন কোরআন শরীফে আপনার জন্য সুপারিশ করবে। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে কোরআন শরীফ আবদার করবে, আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফের সাথে আমার সম্পর্ক ছিল, এই ব্যক্তির আজকে এই ব্যক্তি দুজখে যাইতে পারবে না। কিয়ামতের দিন এই কোরআন শরীফের তিলাওয়াত আল্লাহ তান গোলামদেরকে শুনাইবেন, সুবহানাল্লাহ। ডাক দিবেন, হে দাউদ আলাইহিস সালাতু সালাম। তিনির কণ্ঠ এত সুন্দর ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের, ও দাউদ তুমি এই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো। তিলাওয়াত করার পর তারা শুনবে, কোরআন শরীফ তিলাওয়াত শুনবে, শুনিয়া মানুষ বেহুশ হয়ে যাবে, মহব্বতে দিশাহারা হয়ে যাবে। এরপর আল্লাহর হাবিবকে অনুমতি দিবেন রাব্বুল আলামিন, ও আমার বন্ধু আপনি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবেন, মানুষ শান্তি পাবে, কলিজা ঠান্ডা হবে। যারা কোরআন পিপাসু, হায় রে ভাই, এক গুরোয় কোরআন শরীফ তিলাওয়াত করেন, আমরা দেখি যেমন খাওয়ায় জেলা খা খা করে, ঠিক নি না ঠিক নয়? কোরআন শরীফ তিলাওয়াত করতে হইলে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তরতিবর সহিত আপনি কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ভালোভাবে তিলাওয়াত করবেন, শিক্ষা গ্রহণ করবেন ভালোভাবে। যেমনে মনে ধরে তিলাওয়াত করলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এর জন্য ইমাম রাখতে হলে প্রথম শর্ত হইল ইমাম কি সুন্দর হতে হবে? না না, সুন্দরের প্রয়োজন নাই, ধনীর প্রয়োজন নাই, মুঠার প্রয়োজন নাই। তিনির মাঝে কোরআন শরীফ সহি আছে কিনা, ঠিক না বেটি? কোরআন শরীফ সহি আছে কিনা? কোরআন শরীফ যদি সহি না হয় আপনার নামাজ হবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে শেষ পর্যন্ত কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া তান গোলামদের কলিজারে ঠান্ডা করে দিবেন। হযরত হাজিরিন, এর জন্য কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক থাকবো এরা কামিয়াব হয়ে যাবেন। আজকে আমরা বিশুদ্ধভাবে এই কোরআন শরীফ কিভাবে যেন তিলাওয়াত করলে শুদ্ধ হয় সেইভাবে কয়েকভাবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনবো। আজকে ধন্যবাদ এই লতিফিয়া ইমাম সমিতি সহ এই এলাকার মানুষদেরকে, এই এলাকার জ্ঞানীগুণী মানুষ যারা সহযোগিতা করেছেন, এই স্কুলের সভাপতি সাহেবকে, তিনিকে অনুরোধ করেছি, আমার জনাব বাবলু খান সাহেবকে, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই স্কুলে বরমচাল ঐতিহ্যবাহী বরমচাল প্রাইমারি স্কুলের সম্মুখে আজকে আমরা স্থান পেয়েছি। আমরা আশা করব আজকের এই মাহফিল থেকে কোরআন শরীফের যে তিলাওয়াত শুনে আমরা তৃপ্তি পাবো, এবং আগামীতেও আপনারা, আমি আশা রাখি এই কোরআন শরীফ তিলাওয়াতের একটা ব্যবস্থা হওয়ার এই আজকের মাহফিলের পর থেকে আপনাদের মনে উৎসাহ জাগবে। এই এলাকাবাসীর সহযোগিতায় আজকে এই কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিল শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। আর আমরা এটারে সহযোগিতা করতে চাই, এবং কিভাবে কোরআন শরীফ, যেভাবে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করা যায় সেই ব্যবস্থা, সেই কারি সাহেবের এই কোরআন শরীফ বিশুদ্ধভাবে শুদ্ধ করে পড়ার জন্য আমাদের গৌরব, সিলেট জেলা তথা বাংলাদেশের গৌরব আমাদের সাহেব কিবলা ফুলতলি সাহেব কিবলার মাধ্যমে কোরআন শরীফ সহি ভাষায় তিলাওয়াতের একটা ব্যবস্থা দারুল কেরাতের প্রতি রমজান মাসে সেই ব্যবস্থা করে গিয়েছেন। এর থেকে আমরা উপকৃত হয়েছি, এবং সহি শুদ্ধভাবে আমাদের ছেলে মেয়েরা কোরআন শরীফ সঠিকভাবে তিলাওয়াত করতে শিখেছে। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।